একটু আগে যাই। ওকে, আমরা আছে হলো কালেকশন লেটার। আমরা গতদিন একটা কালেকশন লেটার দেখিয়েছিলাম, সেটা ছিল যে নোটিফিকেশন, তাই না? যে কোনো একটা দোকান থেকে বা কিছু বা কোনো একটা বিজনেস থেকে ক্রেডিটে কিছু প্রোডাক্ট নেওয়া হয়েছিল, সেটার পেমেন্টের জন্য এটা ছিল নোটিফিকেশন লেটার। আচ্ছা, এখন ধরা যাক তো সে বিলটা ওভারডিউ হয়ে গেল, মানে ক্লায়েন্ট বিলটা পে করলো না, তখন কি করবো? তখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা দেখি একটু প্রথম প্যারাগ্রাফে বলছে যে আগে অন্যগুলো আমি রিপিট করছি না, কারণ ওগুলো সেম হবে। উই হ্যাভ নট ইয়েট রিসিভড ইউর পেমেন্টস। This is to remind you that both your first and second payments of $100 are now overdue. This 200 plus the balance of 199.04 is due on August 15. তাহলে এটা মানে রেসিপিয়েন্টকে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে অফ দ্য সিচুয়েশন। সেকেন্ড প্যারাগ্রাফে পেমেন্টটাকে রিকোয়েস্ট করতে হবে এবং ডেডলাইন একটা দিতে হবে। In the credit agreement you signed, you agreed to pay off your bill in 3 payments. The first payment of $100 was due June 15. The second payment of $100 was due July 15. তারপরে বলছে যে and the final payment of 119 that is due August 15. Please send the full amount in 10 days. তাহলে ডেডলাইন দেওয়া হয়ে গেল। এরপর বলতে হবে কনসিকুয়েন্স। ফেইলিয়ার টু পে অন টাইম উইল অ্যাফেক্ট ইউর অ্যাবিলিটি টু চার্জ মার্চেন্ডাইজ অ্যাট আওয়ার স্টোর। ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস ইউর অ্যাকাউন্ট, কল মি at my number. Perhaps we can arrange a more comfortable payment plan. মানে তাকে একটা জেন্টল ওয়েতে একটা রিমাইন্ডার দিচ্ছে, থ্যাংক ইউ ফর ইউর ইমিডিয়েট অ্যাটেনশন। আচ্ছা, তো এখন দেখা গেল যে এই চিঠি দেওয়ার পরেও ক্লায়েন্ট পে করলো না। তখন কি করতে হবে? সেকেন্ড যে লেটারটা, এনকোয়ারি লেটার দিতে হয়। এনকোয়ারি লেটারে বলছে যে এবার কিন্তু মানে এবার আরেকটু হার্শ হতে হবে আর কি, কিন্তু স্টিল প্রফেশনাল হয়ে যাবে। কিরকম বলছে যে ইজ দেয়ার সাম রিজন ইউ হ্যাভ নট পেড ইউর বিল ইন দ্য ক্রেডিট এগ্রিমেন্ট ইউ সাইন্ড। এটা আবার তাকে রিমাইন্ডার দিচ্ছে, ইউ অ্যাগ্রিড টু পে অফ ইউর বিল ইন 3 পেমেন্টস বলে তার শর্তটা বলছে, স্টেট করছে। স্টেট করার পরে কন্ট্যাক্ট দিচ্ছে যে প্লিজ কন্ট্যাক্ট মি অ্যাট দিস নাম্বার বাই September 10, একটা ডেডলাইন। ফেইলিয়ার টু সেন্ড দ্য ফুল অ্যামাউন্ট may mean that your bill is turned over to a collection agency. Your prompt attention is urgent to protect your credit. তাহলে কনসিকুয়েন্স হচ্ছে দুটা, কালেকশন এজেন্সিতে চলে যাবে, আরেকটা হলো যে তার ক্রেডিট স্কোর এইটা ফল করবে। আচ্ছা, এরপরেও যখন দিল না তখন আর্জেন্ট লেটার। ইন দিস কাইন্ড অফ লেটার দ্য আর্জেন্সি ইজ স্ট্রেসড, মানে আর্জেন্সি ইজ হাইলাইটেড সো দ্যাট দ্য কাস্টমার মাস্ট টেক সাম কাইন্ড অফ অ্যাকশন অন দ্য বিল। সেখানে কি বলছে এবার কিন্তু মানে আরো শর্ট হয়ে যাচ্ছে চিঠি। বলছে যে ইউর বিল ইজ নাও ওভার ডিউ 60 days. Send this money within 10 days. If you cannot send the total, please call me at this number. Failure to respond may mean that your bill is turned over to a collection agency. Thank you for your prompt action. তো এই চিঠির উত্তর যদি সে না দেয় তাহলে বিলটাকে কালেকশন এজেন্সি দেওয়া হবে। কালেকশন এজেন্সি বিভিন্ন ওয়েতে কালেক্ট করে। আচ্ছা, আরেকটা হলো ফাইনাল নোটিস। ফাইনাল নোটিসটা হচ্ছে বললো যে ধরুন 90 days, মানে এটা একটা রুল আছে যে 30 দিনের পর একটা, 60 দিনে একটা, 90 দিনে একটা, এরপর সেটা কালেকশন এজেন্সিতে চলে যায়। Dear Mr. Wilson, your bill is now 90 days overdue. The total amount is due now. If your payment in full is not received by December 10, your file will be turned over to a collection agency. So এইভাবে করা হয়। আচ্ছা, এখন এটা একটা সিচুয়েশন। একটা সিচুয়েশন হলো যে একজন ক্লায়েন্ট একটা চেক দিল কিন্তু চেকটা ব্যাংকে বাউন্স করলো, মানে there is not sufficient fund in the bank account। সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, তো ইউজুয়ালি এই ধরনের যদি ব্যাংক বাউন্স করে চেকটা, বাংলাদেশে এটা কিন্তু পানিশেবল একটা
অফেন্স এবং এটার জন্য জেল জরিমানা হতে পারে, তবে সেটাতে যাওয়ার আগে ক্লায়েন্টকে সাধারণত একটা চিঠি দিয়ে নোটিফাই করা হয় যে ডিয়ার মিস্টার এক্স, থ্যাংক ইউ ফর ইউর July 28 পেমেন্ট, check number 1429 for $200. Unfortunately, it was returned by your bank because of insufficient funds. I'm returning the check to you for your review. Please send a payment this week. মানে এরপর অ্যাকশন প্ল্যানটা বলছে পরের প্যারাগ্রাফে, প্লিজ সেন্ড এ পেমেন্ট দিস উইক after you reconcile this matter with your bank. If we receive your payment by August 31, you will avoid accruing additional interest charges on your outstanding balance with us. Your continued patronage is important to us. We appreciate your good payment record in the past year. We know that you will be happy when this situation is resolved. If I can help, just call me at my number. So এটা যেহেতু তার সাথে অনেক লং টার্ম একটা রিলেশন আছে এই ক্লায়েন্টের সাথে, there is a goodwill, সেই কারণে যেহেতু বাউন্স করার কারণে চেকটা তারা এই টাইপের একটা লেটার দিচ্ছে, ইনসাফিসিয়েন্ট ফান্ড। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট। তো তারপরে যদি এরকম হয় যে একজন পেমেন্ট করলো, একজন ক্লায়েন্ট সে পেমেন্ট করলো একটা বড় অঙ্কের বিল, তখন থ্যাংক ইউ লেটার লিখতে হয়। যেমন এভাবে আমরা বলতে পারি, ডিয়ার মিস্টার এক্স, থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট অফ সাম অ্যামাউন্ট, লিখতে হবে ইউর কারেন্ট ব্যালেন্স ইজ এত, হুইচ ইজ ইউর ক্রেডিট লিমিট, এ পেমেন্ট অফ এত ডলার বা $500 ইজ ডিউ May 1। আচ্ছা, এটা হলো থ্যাংক ইউ। এরপর হলো অ্যাপ্রিসিয়েশন। উই অ্যাপ্রিশিয়েট ইউর অ্যাটেনশন টু ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস উইথ আস, ইউর প্যাট্রোনেজ ইজ ইম্পর্টেন্ট টু আওয়ার কোম্পানি। আমরা খেয়াল করছি, কিন্তু খেয়াল করলে দেখবো যে কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলো অফিসিয়াল বিজনেস লেটারে বারবার ব্যবহার করা হয়, যেমন বিশেষ করে ক্লায়েন্টের সাথে যে ইউর প্যাট্রোনেজ ইজ ইম্পর্টেন্ট টু আওয়ার কোম্পানি বা ইউর প্যাট্রোনেজ ইজ ইম্পর্টেন্ট টু আস, এরকম বলা হয়। হ্যাঁ, এগুলো একটা ফরম্যাট টাইপের যেগুলো সবসময় বলা হয়। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইফ ইউ ক্যান অ্যাসিস্ট ইউ প্লিজ কন্ট্যাক্ট আস অ্যাট দিস নাম্বার। তো এরপর হলো যে লস্ট পেমেন্ট। ধরো যে একটা চেক হারাই গেছে, কোনো কারণে মিসপ্লেসড হয়ে গেছে, অনেক কারণে হয়, চেক কুরিয়ার হারিয়ে ফেলতে পারে। তারপরে যেমন এরকম ক্ষেত্রে আমাদেরই এরকম মাঝে মাঝে হয় যে ক্লায়েন্টের চেক হারিয়ে গেল, তো তখন কি করতে হয়, তখন লিখতে হয় যে ধরা যাক এভাবে যে ডিয়ার মিস এক্স, মিসেস এক্স or Mr. X, your patience has been bountiful. When we last spoke on Friday, I had not yet located your payment. I have credited $45.89 to your account today. যেটা acknowledgement করব। Our policy states that 1% interest is accrued on the last work day on the month on any account balance. However, we are withdrawing this policy for you for August 1 through October 31, during which time your account will reflect a zero interest adjustment. We found your check on our mailroom floor this morning. The envelope was torn away and the check was crumpled. We are still speculating about how it disappeared. Okay, তাহলে রিজনটা বললো যে তার সামহাও চেকটা হারাই ফেলছিল, সেই চেকটা তারা পেয়েছে। To offset an inconvenience the interim bills have caused you, we are enclosing a 20% discount coupon for your next order. তো তখন যেহেতু তার একটু হ্যারাসমেন্ট হয়েছে, তাকে ইন্টারেস্ট ধরছে বা লেট পেমেন্ট ফি করছে, তো এই কারণে তারা কি করছে, একটা অফার দিচ্ছে যে উই আর এনক্লোজিং এ 20% ডিসকাউন্ট কুপন ফর ইউর নেক্সট অর্ডার, জাস্ট অ্যাটাচ দ্য কুপন টু ইউর অর্ডার এন্ড আই উইল পার্সোনালি অ্যাসিস্ট ইউ। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার ওয়ার্মেস্ট অ্যাপোলজি। এই হলো মোটামুটি ভাবে কালেকশন লেটার শেষ হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি সেলস অ্যান্ড প্রমোশনাল লেটার্স। অনেকেই ইঞ্জিনিয়ার হিসেবে আর কি মার্কেটিং এ জব করে। মার্কেটিং এ যখন জব করে তখন এই ধরনের লেটার গুলো দরকার হয় বেশিরভাগ ক্ষেত্রে। সেলস অ্যান্ড প্রমোশনাল লেটার কি কি টাইপের থাকতে পারে, যেমন এবং এখন কি টাইপের মার্কেটিং, যেমন ধরা যাক আমাদের একটা বড় কোম্পানি বাংলাদেশের বাংলা ক্যাট, তো বাংলা ক্যাটের কাজ কি, বাংলা ক্যাট তারা সেল করে কি, বাংলা ক্যাট সেল করে বিভিন্ন টাইপের জেনারেটরস, এগুলো বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস তারা সেল। তো যখন এই ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টটা সেল করে তখন কি হয়, ওদের যে মার্কেটিং ডিপার্টমেন্ট সেখানে কিন্তু প্রচুর ইঞ্জিনিয়ারকে তারা হায়ার করে এবং ইঞ্জিনিয়ারদের বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে মানে কমিউনিকেট করতে হয়। এরকম অনেক ধরনের বিজনেস বাংলাদেশে আছে, যারা ধর অনেকে জেনারেটর এনে সেল করে, অনেকে ইন্ডাস্ট্রিয়াল, তারপরে বয়লার সেল করে, তারপরে বিভিন্ন টাইপ ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট সেল করে। এনিওয়ে, তো এখন একজন সেলস ইঞ্জিনিয়ার, এটাকে সেলস ইঞ্জিনিয়ার বলে, তো তারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট, একটা রিকোয়েস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট হতে পারে,
অথবা তারা জানে যে কোনো একটা জায়গায় তারা জানে যে হয়তো এখানে সামনে কোনো একটা নতুন ফ্যাসিলিটি এক্সপ্যানশন হবে, তো সেখানে হয়তো প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস লাগবে, তারা গেল। তারপরে সেলস লেটার দিতে পারে, নতুন লেটার অফ ইন্ট্রোডাকশন দিতে পারে, অথবা ক্যাটালগ পাঠাইতে পারে, নতুন ধরনের হয়তো লাইন আপ আসছে, প্রোডাক্ট লাইন আপ, সেটার জন্য পাঠাতে পারে। আচ্ছা, তো সেটা আমরা দেখবো আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা রিকোয়েস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, এখন এই টাইপের অ্যাপয়েন্টমেন্ট লেটার অবশ্যই একটু চেঞ্জ করে অন্য, মানে আমার ইন জেনারেল অ্যাপয়েন্টমেন্টও যদি চাই সেখানেও ব্যবহার করা যেতে পারে ইমেলের ক্ষেত্রে। যেমন একজন সেলস ইঞ্জিনিয়ার বা সেলস রিপ্রেজেন্টেটিভ, সে কোনো একটা কোম্পানির ম্যানেজারকে চিঠি লিখছে এভাবে, যে প্রথমে হচ্ছে রিকোয়েস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট, যে আই উইল বি ইন on your city on February 3 and would like to meet with you at your office to discuss cleaning supplies you may need in the second half of the year. তারপর বলছে যে I have enclosed our latest catalog. Please note the items in yellow highlight. There are special values or new products that A1 cleaners will want to take advantage of now. থার্ড প্যারাগ্রাফে বলছে কনফার্মেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এন্ড থ্যাংক ইউ, এই ইনফরমেশনগুলো ঢোকাতে হবে। I will contact you later this week to schedule an appointment. If you need to get in touch with me, call me at this number. I look forward to talking with you. Thank you for your continued business. So বিভিন্ন অফিসে, বিভিন্ন ফার্মে এরকম যারা সাপ্লায়াররা একটা কভার লেটার সহ তারা এরকম পাঠিয়ে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে বলছে যে প্রসপেক্টিভ লিড কিরকম, যে ধরা যাক একজন সেলস পারসনকে কোনো একটা কেউ জানলো বা রিকমেন্ড করলো যে অমুক একটা অফিসে হয়তো কিছু প্রোডাক্ট তারা কিনতে পারে, সেখানে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। তার মানে দুইটা পার্টির মাঝে আরেকটা পার্টি আছে যাদেরকে দুই পক্ষই চেনে। আচ্ছা, ধরুন চিঠিটা এভাবে লিখবে যে ইউ অ্যান্ড ইউর ফার্ম হ্যাভ বিন রিকমেন্ডেড বাই Mr. XYZ of Omuk Farm, indicated that you may be interested in the line of products that we have, particularly our new golf light line. I have enclosed our latest catalog. I will be in your area on the week of December 16. I would like to meet with you to discuss how our golf light line can help your business. And তুমি তোমার নিজের মতো করে এখানে চেঞ্জ করতে পারো। I will contact you within the next 10 days to schedule an appointment. In the meantime, if you have any question, call me at this number. I look forward to meeting you. তাহলে সবসময় সাধারণত এভাবে শেষ করতে হয়, I look forward to meeting you, এভাবে আর কি শেষ করতে হয়। আচ্ছা, যে কোনো অ্যাপয়েন্টমেন্ট সিকিং লেটারে। আচ্ছা, এখন ক্লায়েন্টকে সেলস লেটার লেখা। ধরা যাক যে আমাদের যে 5 স্টার হোটেলগুলো আছে, 5 স্টার হোটেলগুলো কি করে, বিভিন্ন কর্পোরেটের সাথে তারা কন্ট্রাক্টে যায়, মেমো, তারপর কি বলে এমওইউ সাইন করে, যে তাদের যত ধরনের কনফারেন্স সেটা কি হবে, ওই হোটেলে হবে, মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে। যেমন মাল্টিন্যাশনাল কর্পোরেট গুলোর যে ডেলিগেটরা আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তাদেরকে তারা কোথায় রাখবে, তারা হয়তো বা ওয়েস্টার্নের সাথে একটা কন্ট্রাক্টে গেল যে ওখানে থাকবে, অথবা ইন্টারকন্টিনেন্টালের সাথে গেল। তো এই হোটেলগুলোর যারা সেলস ম্যানেজার, তারা এই ধরনের বিভিন্ন কোম্পানিকে তারা চিঠি পাঠায় সেলস হিসেবে, তারা কিছু ডিসকাউন্ট দেবে, তাদের ফ্যাসিলিটি গুলো বলবে। এভাবে তারা বলতে পারে যে ডিয়ার মিস্টার এক্স, জাস্ট এ নোট টু ইন্ট্রোডিউস মাইসেলফ এন্ড টু লেট ইউ নো অফ দ্য ওয়েভারলি হোটেলস ইন্টারেস্ট ইন দ্য 2021 মিটিং প্ল্যানস অফ দ্য প্যারামাউন্ট ইনস্টিটিউট। এরপরে প্যারাগ্রাফে ওই হোটেলের কি কি সুবিধা আছে সেটা বলতে হবে। সেটা তোমার মতো করে বললাম, এখানে এটা তো আমেরিকার সাপেক্ষে লেখা, আমি এটা বলছি না। যাই হোক, এরপরে লাস্ট প্যারাগ্রাফে বলতে হবে যে প্লিজ স্টপ বাই অ্যান্ড সি আস ইফ ইউ আর ইন আওয়ার এরিয়া, উই উড লাইক দ্য অপরচুনিটি টু শো অফ আওয়ার হোটেল। In the meantime, however, I will call your office next week to answer any questions you may have on the Waverly's facilities and to discuss how we may be of service to the Paramount Institute. Sincerely, ওই হোটেলের সেলস ম্যানেজার বা সামওয়ান, ডিরেক্টর অফ সেলস, সে। ওকে, আর এই ধরনের চিঠি আছে যে সেলস লেটার টু কারেন্ট ক্লায়েন্ট।
আমার একজন এক্সিস্টিং ক্লায়েন্ট আছে, কিন্তু আমি তার সাথে আরো বেশি বিজনেস করতে চাই, আমি আরো তাকে বেশি কিছু অফার করতে চাই। আচ্ছা, তো এইখানে যে লেটারটা আছে এক্সাম্পল, সেটার ব্যাকগ্রাউন্ড হলো এরকম যে কোন একটা ফার্ম একটা ব্যাংকের কিছু সার্ভিস দেয় আর কি, সিস্টেম তারা মেনটেন করে। এখন তারা মানে অন্য সার্ভিস তো দিতে চাচ্ছে, আরো কিছু সার্ভিস দিতে যাচ্ছে। তো তারা এভাবে বলছে যে সামহাউ মানে তারা বললো যে বলছে এভাবে যে তারা জানে যে your bank uses a local CPA firm to maintain its book depreciation records. Since we prepare the tax return for United Services Bank, it would seem to make sense for us to maintain both systems. We would incur some setup costs. However, this would be recouped over a relatively short period through efficiencies in running both depreciation systems through one software package. তো বলছে যে আমাদের কিছু মানে এতে করে ইনিশিয়াল কিছু কস্ট হবে, but that cost can be regained. মানে recoup মানে হলো regain that money through the profit, এটাকে বলা হয় recoup. So recouped over a relatively short period through efficiencies in running both depreciation systems through one software package. If you're interested in this idea, I will put together an estimate of the setup cost for you. For your information, since the bank's book depreciation system is in very good shape, I would anticipate our setup time on this account to be less than what we have encountered in setting up other clients. এইভাবে শেষ করে দিতে হবে। আচ্ছা, এখন ধরা যাক যে কোনো একজন নতুন সেলস রিপ্রেজেন্টেটিভ গিয়েছে কোন একটা এরিয়া কভার করতে। ধরা যাক আমাদের ক্ষেত্রে হয়তো এখানে মতিঝিলে যে কমার্শিয়াল অফিস আছে সেটার জন্য হয়তো কোনো একজন সেলস রিপ্রেজেন্টেটিভকে দায়িত্ব দেওয়া হলো। তখন ডিরেক্টর অফ সেলস তার জন্য একটা ইন্ট্রোডাকশন লেটার দিতে পারে এরকম ভাবে যে আই এম হ্যাপি টু ইন্ট্রোডিউস আওয়ার নিউ সেলস রিপ্রেজেন্টেটিভ মিস্টার এক্স, হি উইল বি ইন চার্জ অফ সার্ভিসিং ইউর অ্যাকাউন্ট। তারপর তার কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে হয় যে তার এক্সপিরিয়েন্স ভালো, সে গত 5 বছর বা 6 বছর এই ফিল্ডে কাজ করছে। We are proud to have him on our staff and are sure he will be able to give you the kind of service you have come to expect from our company. Please call us if there is anything we can do for you. He will be contacting you within the next 2 weeks to personally introduce himself, discuss his monthly schedule and answer any questions you might have. আচ্ছা, এটা গেল। এটা হতে পারে যে ফলো আপ অন লেটার সেন্ট। একটা লেটার দেওয়া হলো, তারপরে ফলো আপ নিতে হবে। On November 10, I sent you a letter describing our newest product. Did you receive the letter? I will be happy to answer any questions you may have and explain the unique features of this lineup and benefits to you. আচ্ছা, এটা যদি ইমেল হতো, ইমেল হলে তাহলে ডিড ইউ রিসিভ দ্য লেটার লেখার দরকার নেই, কারণ ইমেলে আমরা দেখতে পাচ্ছি যে লেটারটা ডেলিভারি হয়েছে কিনা। সেখানে লেখা যেতে পারে আই হোপ ইউ আর অলরেডি ওয়েল অ্যাওয়ার অফ দ্য কন্টেন্ট অফ দ্য লেটার, এভাবে লেখা যেতে পারে। You are a valued customer. If there is any way that I can help you in making a decision, please call me at this number. আচ্ছা, এরপর হলো যে ধরা যাক কোনো একজন কাস্টমার he or she has not responded to a recent letter, তখন সেটা বলে delinquent reply. তো delinquent reply এর ক্ষেত্রে তাহলে রিমাইন্ডার একটা লেটার দিতে হয়, যেমন just a reminder, I recently sent you a computer printout of a proposal of health insurance for your employees. এরপর রিভিউ যে I have attached another printout for your convenience and hope that you will take the time to review it. As you can see, we offer a competitive package. বললো আর কি, সুবিধাগুলো বললো। এরপর হলো অ্যাসিস্ট্যান্স অফার করবে যে I will call you next Friday after you have had time to review the proposal. I am eager to do business with you. In the meantime, if you have any questions or concerns, I can be reached at this number. Okay. তারপরে আচ্ছা, এক্সট্রিমলি ডেলিনকুয়েন্ট রিপ্লাই সিমিলার, আমি স্কিপ করে যাচ্ছি। তারপরে রিকোয়েস্টিং কাস্টমার অ্যাসিস্ট্যান্স, এটা অত ইম্পর্টেন্ট নয়। সেলস ফলো আপ, এটা সেলসম্যানকে সাধারণত চিঠি লেখা হয়, সেলসম্যান যদি ভালো কোনো সেল করতে পারে। আচ্ছা, কনফার্মিং সেলস অর্ডার, ওকে, সেটা লেখা, এটা ইম্পর্টেন্ট। ক্লায়েন্টকে লেখা হয় যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার of this product. I believe you will be very satisfied with the quality of the product we are offering. As we discussed, I will be shipping. তারপরে অর্ডারটা পুরো ডিটেল বলে যে I will be shipping এই জিনিস। যদি অনেক বড় অর্ডার হয় দেন
তাহলে বলবো যে the the items you ordered is attached to the list in the to the enclosed list এভাবে বলা যেতে পারে to the enclosed list সেক্ষেত্রে আবার মেলের নিচে বলতে হবে যে enclosure হিসেবে নাম্বার দিয়ে বলতে হবে যে list of ordered items এটা বলতে হবে আচ্ছা I will be contacting you the week of October 1 to determine if additional products are needed. If you need to place an order before then, please call me at this number. Okay. তারপরে কোন অফার যদি শেষ হয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে একটা রিমাইন্ডার লেটার দেওয়া যেতে পারে, ওটা আমরা বাদ দিয়ে যাচ্ছি। ওকে, সেলস ক্যাম্পেইনের জন্য লেটার লেখা যেতে পারে, এখানে অ্যানাউন্সমেন্টটা বলতে হয়, তারপরে অ্যানাউন্সমেন্টের অফারের এক্সপ্লেনেশন কি, বেনিফিট কি, what are the added services, এরপর লাস্টে ডেডলাইন এবং থ্যাংক ইউ দিয়ে শেষ করতে হয়। তারপরে announcing a price increase আছে, transmittal with instruction আছে, এটা কি এটা দরকার নেই এতটা। এটা দেখতে পারি ট্রান্সমিটাল উইথ রিকোয়েস্ট। আচ্ছা, অনেক সময় কোন একটা কোম্পানি যারা সাপ্লায়ারদেরকে চিঠি দেওয়া হয় যে তাদের কি কি প্রোডাক্ট তারা সাপ্লাই দিতে পারবে সেটার ব্যাপারে। আচ্ছা, তখন এভাবে তারা রিপ্লাই দিতে পারে, ইউর ইনকোয়ারি রিগার্ডিং আওয়ার সার্ভিসেস ইজ ওয়েলকাম, আই এম ইনক্লোজিং এ ব্রোশিউর দ্যাট উইল সামারাইজ আওয়ার অপটিক্স প্রোগ্রাম ফর ইনফ্রারেড কন্ডাক্টরস এন্ড দ্য সার্ফেস ল্যাব হোয়াট উই ডু। If you'll send us similar literature from your agency, I can be more specific about what we can do for you. I will call you later this week to answer any questions. Thank you for your interest. Okay. তারপরে অলরাইট, আসলে এই চ্যাপ্টারে আর খুব একটা ইম্পর্টেন্ট কোনো চিঠি নেই। তাহলে হলো সেকশন বি। সেকশন বি, রেসপন্ড টু রোল কল নাজমুল হুদা।